এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা আলু, মিডিয়াম সাইজের আলুটাকে এভাবে কেটে, এবার নিয়েছি কুমড়োটাও এভাবে কেটে নিয়েছি, দেখুন যেভাবে দেখাচ্ছি ওইভাবে কেটে নেবেন। আর নিয়ে নিচ্ছি বেগুনটাও আমি লম্বাভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আলু, বেগুন, কুমড়ো বেশি ভালো লাগে, এছাড়া আরও অন্যান্য সবজিও দেওয়া যায়। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, মানে প্রায় 3 চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি জয়া, ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আপনারা এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং নতুন বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, পেঁয়াজটা ভালো করে আমি চপ করে নিয়েছি, দিয়ে পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নেব। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম, যেটার মধ্যে কুমড়ো, আলু এবং বেগুন রয়েছে, দিয়ে ভালো করে এটাকে আমি একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ, স্কিপ করে না দেখার অনুরোধ রইল। আমি এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে, তাহলে দেখবেন আপনাদের ভালো লাগবে। কেননা এখানে সবাই রান্নার প্রসেস কিন্তু একরকম নয়, আলাদা। আমি জানি আপনারা সবাই মোটামুটি কম বেশি ভালো রান্না করতে পারেন, তবু আমি অনুরোধ করব এটা দেখুন, দেখে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, তাতে আমারও ভালো লাগবে। আমি তখন আরও অন্যান্য নতুন ভিডিওর জন্য, মানে ভিডিও করার জন্য বা রেসিপির জন্য তৈরি হয়ে আপনাদের কাছে নিয়ে আসবো। এটা ভাজা হয়ে এসছে, যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, একদম ছোট ছোট চিংড়ি মাছগুলো মাথাটা, লেজটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলো এই কড়াইতে আমি দিয়ে দেবো। পুরো চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নেবো, যাতে চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে যায়। আমি এখানে একটু সামান্য হলুদ দিলাম, কারণ চিংড়ি মাছটায় আমি হলুদ দিইনি, তাই হলুদ দিয়ে আমি আগে একটু ভেজে নিচ্ছি নেড়ে ছেড়ে। আপনারা চাইলে চিংড়ি মাছটা আলাদাভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারেন। আমি এখানে যেহেতু সবজিগুলো ফ্রাই করব, সেই জন্য এটা ভেজে নিলাম। এবার দেখুন আমি এখানে নিয়েছি পুঁই মিটুলি, বা আপনারা মিটুলিও বলতে পারেন, এছাড়া আর কি বলে আমার জানা নেই। আপনারা যদি আরও কোনো নামে জানান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। এই পুঁই মিটুলিগুলো আমি এখানে এবার দিয়ে দেবো।
পুঁইমিন্টগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো। এইভাবে রান্না করলে অসম্ভব ভালো লাগে, সুন্দর হয় খেতে, আর ভীষণ টেস্ট হয়। বন্ধুরা, আপনারা এভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আর এই সময় বাজারে পুঁইমিটুলি খুব অ্যাভেলেবেল। এবার আমি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, আমি আবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে নেড়ে ছেড়ে দেবো। এই সময় এই পুঁইমিটুলিগুলো খেতে ভীষণ স্বাদ হয়। বন্ধুরা, আপনারা বাড়িতে এনে আমি যেভাবে রান্না করেছি ঠিক সেইভাবে রান্না করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। এটা আমি ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে মিনিট 3 পর রান্না করার পর দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। আর আরেকটা কথা, যদি প্রয়োজন মনে হয় জল দেওয়ার তাহলে জল দেবেন। আমি এখানে জল ইউজ করিনি, আমার এখানে যেহেতু কুমড়ো বেগুন ছিল, এটা অলরেডি নুন দেওয়ার পর জল বেরিয়েছে। আর এটা সম্পূর্ণ ঢেকে ঢেকে রান্না করবেন, তাহলে দেখবেন জলের প্রয়োজন পড়বে না, আশা করছি। আমার এই রেসিপিটা এখানে হয়ে গেল, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে।